বাসায় যেভাবে খুব সহজেই গরুর মাংসের কাবাব বানাতে পারবেন সেই রেসিপি আজকে শেয়ার করছি। আশা করব নতুনদের জন্য রেসিপিটা ভালো লাগবে। সামনে যেহেতু কোরবানির ঈদ, তো কোরবানির ঈদে কিন্তু এই কাবাবটা আপনারা বানিয়ে নিতে পারবেন খুব সহজে আর একদমই বাটাবাটির ঝামেলা ছাড়া। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন শেয়ার করি। হাফ কাপ বুটের ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এরপর ভালো করে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। 500 গ্রাম গরুর মাংস নিয়েছি। এখানে কিন্তু হাড্ডি ছাড়াই মাংস। হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, রাঁধুনি গরুর কাবাব মশলা দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণে। এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে। ভালো করে হাত দিয়ে মেখে নেওয়ার পরে 3টা এলাচ, 3টা লবঙ্গ, 1 টুকরা দারচিনি, একটা তেজপাতা, একটা কালো বড় এলাচ, হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে মিশিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করতে দিব। প্রেসার কুকারে সিদ্ধ করতে দিলে একদমই ঝটপট হয়ে যাবে আর বাসায় কিমা করার কোনো ঝামেলাও থাকবে না। তো এখানে কিন্তু সামান্য একটু পানি ছিল, পানিটা ভালো করে শুকিয়ে নিয়েছি। এরপরে যখন হালকা ঠান্ডা হবে তখন ব্লেন্ড করে নিব। তো এর জন্য লাগবে একটা ডিম। ডিমের কুসুম কিন্তু দেয়া যাবে না, সাদা অংশ দিয়েই এই কাবাব বানিয়ে নিতে হবে। ঠান্ডা হলে একটা ব্লেন্ডারে জারে নিয়ে এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। এমনভাবে ব্লেন্ড করতে হবে ঠিক এই যে এমন আঁশযুক্ত থাকবে, একবারে মিহি পেস্ট করা যাবে না, তাহলে কিন্তু কাবাবটা খেতে একদমই ভালো লাগবে না। তো এইভাবে করেই সবগুলা ব্লেন্ড করে নিয়েছি। লবণ কম ছিল তো লবণ দিয়ে দিচ্ছি। চাইলে এখানে একটু ধনিয়া পাতা বা পুদিনা পাতা কুচি দিয়ে দিতে পারবেন। আর এখানে দিয়েছি একটা ডিমের সাদা অংশ। এখন ভালো করে মেখে নিচ্ছি। ডিমের কুসুম দিলে কিন্তু এটা যখন তেলে ভাজবেন তখন কিন্তু তেল উপচে পড়ে যাবে, তো অবশ্যই কিন্তু কুসুমটা স্কিপ করতে হবে। এরপর হাতে একটু তেল লাগিয়ে এখন কাবাবের শেপ দিয়ে নিচ্ছি গোল করে বা চ্যাপ্টা করে, যেভাবে আপনাদের সবগুলো এভাবে করে বানিয়ে নিব। আর যদি আপনারা ফ্রোজেন করতে চান এই পর্যায়ে একটু ডিপ ফ্রিজে রেখে ঘন্টাখানেক, যখন একটু শক্ত হয়ে যাবে তখন কিন্তু ফ্রিজ থেকে বের করে জিপলক ব্যাগে ভরে এটা আপনারা মাস জুড়ে ফ্রোজেন করতে পারবেন। বানানোর পরে আমি কিন্তু আধা ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপরে এই যে সবগুলা কিন্তু অনেক বেশি টাইট হয়ে গেছে। যাই হোক, জিপলক ব্যাগে ভরে নিচ্ছি অর্ধেকটা, আর অর্ধেকটা আজকে ভেজে শেয়ার করব। তো এভাবে একদিন কিন্তু কাবাব বানিয়ে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। এখন আমি ডুবো তেল নিয়ে নিচ্ছি একটা পাতিলে, আর অবশ্যই ডুবো তেলে কিন্তু ভাজতে হবে। তেলটা ভালো মতো গরম করে চুলার আঁচটা মিডিয়ামে রেখে কাবাবগুলা দিয়ে দিচ্ছি। মিডিয়াম আছে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। আমি যে উপকরণগুলো দিয়েছি এগুলো কিন্তু অলরেডি সিদ্ধ, এজন্য খুব বেশি একটাও রান্না করতে সময় লাগবে না বা ভাজতে সময় লাগবে না। অলরেডি ভাজা হয়ে গেছে আর এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। কালারটা ঠিক এমন আসবে ভাজার পরে। এভাবে কাবাব বানিয়ে দেখবেন একটা কাবাবও কিন্তু ভেঙে ফেটে যাবে না আর একদমই পারফেক্ট হবে সেই। আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল। আজকের এই কাবাবটা আমি কাচ্চি বিরিয়ানির সাথেই পরিবেশন করেছি। আর আমার কাছে কাচ্চি বিরিয়ানি বা পোলাও যে কোনো কিছুর সাথে খেতে তো বেশি ভালো লাগে। আর এটা একটু ভেঙেও দেখিয়েছি। আশা করছি পুরো রেসিপি ভালো লেগেছে।